ইসলাম ধর্মে কিয়ামতের যে 10টি বড় আলামতের কথা বলা হয়েছে তার মধ্যে সবচেয়ে ভয়াবহ এবং মারাত্মক হল মসিহি দাজ্জালের আবির্ভাব। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মাহকে দাজ্জালের ফিতনা থেকে বিশেষভাবে আশ্রয় চাইতে শিখিয়েছেন। সে কেবল একজন প্রতারক নয়, সে মানবজাতির ইতিহাসে আল্লাহর পক্ষ থেকে আসা এক চূড়ান্ত পরীক্ষা, যার ক্ষমতা হবে অবিশ্বাস্য আর তার ধোঁকা হবে মারাত্মক। দাজ্জালের বর্তমান অবস্থান, তার মুক্তি, ক্ষমতা, পৃথিবীতে তার কার্যকলাপ এবং তার করুণ পরিণতি নিয়ে এই রোমহর্ষক আখ্যান। চলুন শুরু করা যাক। দাজ্জাল সম্পর্কে হাদিস শরীফে সবচেয়ে বিস্তারিত এবং নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায় সাহাবী তামিম আদ-দারি রাদিয়াল্লাহু আনহুর একটি বর্ণনা থেকে, যা সহিহ মুসলিমে উল্লেখ আছে। এটি জাসসাসা বা গুপ্তচর প্রাণীর আখ্যান নামে পরিচিত। তামিম আদ-দারি রাদিয়াল্লাহু আনহু একদল সাথীসহ সমুদ্রে ভ্রমণ করার সময় ঝড়ের কবলে পড়েন। তারা একটি অজানা দ্বীপে আশ্রয় নেন। সেখানে তারা এক অদ্ভুত প্রাণীর দেখা পান, যা গায়ে লোম ঢাকা থাকার কারণে তার শরীরের কোনো অংশ দেখা যাচ্ছিল না। এই প্রাণীটি ছিল জাসসাসা বা গুপ্তচর, যা তাদের একটি নির্জন স্থানে নিয়ে যায়। সেই স্থানে তারা দেখতে পান এক বিশালদেহী ব্যক্তিকে শিকলে শক্তভাবে বাঁধা অবস্থায় রাখা হয়েছে। তার ঘাড় থেকে পা পর্যন্ত লোহার শিকল দিয়ে কষে আটকানো। সেই ব্যক্তিটি ছিল দাজ্জাল বা মসিহি দাজ্জাল। সে তামিম ও তার সঙ্গীদের কিছু প্রশ্ন করে, যেমন বেশান হ্রদের জল শুকিয়ে যাচ্ছে কিনা, খেজুর গাছে ফল ধরছে কিনা এবং শেষ নবীর আবির্ভাব হয়েছে কিনা। হাদিসের এই বর্ণনা অনুসারে দাজ্জাল বর্তমানে পৃথিবীর কোনো এক রহস্যময় দ্বীপ বা সাগরের মাঝে অত্যন্ত কঠোরভাবে শিকল দিয়ে বন্দী অবস্থায় আছে। যদিও সেই দ্বীপের সঠিক ভৌগোলিক অবস্থান নিশ্চিত নয়, তবে এটি পূর্ব দিকের কোনো একটি সমুদ্র বা জনবসতিহীন স্থানে হতে পারে। দাজ্জালকে কোনো মানুষ মুক্ত করবে না। হাদিসের বর্ণনা অনুযায়ী তাকে আল্লাহর নির্দেশেই নির্দিষ্ট সময়ে শিকল থেকে মুক্তি দেওয়া হবে। দাজ্জালের বারবার জিজ্ঞাসা করা প্রশ্নগুলো ইঙ্গিত দেয় যে যখন পৃথিবীতে পানির অভাব, উর্বরতার হ্রাস এবং চূড়ান্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের দুর্বলতা দেখা দেবে, ঠিক তখনই তার মুক্তির সময় ঘনিয়ে আসবে। দাজ্জাল যখন পৃথিবীতে আবির্ভূত হবে, তখন তাকে চিনে নেওয়া মুমিনদের জন্য সহজ হবে। তার কিছু সুনির্দিষ্ট শারীরিক বৈশিষ্ট্য রয়েছে। দাজ্জালের সবচেয়ে বড় আলামত হল তার এক চোখ কানা বা ত্রুটিপূর্ণ হবে। একটি বর্ণনা অনুযায়ী তার ডান চোখ হবে ফোলা ও আঙুরের মতো ভাসমান। তার দুই চোখের মাঝখানে কপালে অর্থাৎ কাফির শব্দটি লেখা থাকবে। এই লেখাটি অক্ষরজ্ঞানহীন মুমিনরাও স্পষ্ট দেখতে পাবে, কিন্তু কাফেররা বা মোনাফিকরা দেখতে পাবে না। এটি আল্লাহর পক্ষ থেকে মুমিনদের জন্য এক বিশেষ নিদর্শন। সে হবে সুঠামদেহী, লালচে বর্ণের এবং ঘন কোঁকড়া চুলের অধিকারী। দাজ্জালের পরিচয় নিয়ে যেন কোনো সন্দেহ না থাকে, সেজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার উম্মতকে সতর্ক করেছেন, আল্লাহ এক চক্ষু বিশিষ্ট নন, আর জেনে রেখো মসিহ দাজ্জাল এক চক্ষু বিশিষ্ট। দাজ্জাল যখন পৃথিবীতে আসবে, তখন সে নিজেকে মসিহ বলে দাবি করবে। কিছু বর্ণনায় সে নিজেকে খোদা বলেও দাবি করবে। সে মানুষকে তার আনুগত্যের দিকে আহ্বান জানাবে এবং তার হাতে কিছু অলৌকিক ক্ষমতা থাকবে, যা মূলত আল্লাহর পক্ষ থেকে মানুষের পরীক্ষার জন্য দেওয়া হবে। সে আকাশকে আদেশ দিলে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হবে এবং ভূমিকে আদেশ দিলে ভূমি ফসল ও উদ্ভিদ উৎপাদন করবে। সে কোনো পতিত স্থান বা ধ্বংসস্তূপের উপর দিয়ে গেলে মাটির নিচে লুকিয়ে থাকা ধন ভাণ্ডার তার পিছু পিছু আসতে শুরু করবে। সে কোনো ব্যক্তিকে হত্যা করে পুনরায় জীবিত করার অলৌকিক ক্ষমতা প্রদর্শন করবে। যদিও এটি এক ধরনের ধোঁকা হবে, তার সাথে এক ধরনের জান্নাত এবং এক ধরনের জাহান্নাম থাকবে। মুমিনদের সতর্ক করা হয়েছে, তার যে অংশকে সে জান্নাত বলে দেখাবে সেটাই হবে প্রকৃত জাহান্নাম, আর তার যে অংশকে সে জাহান্নাম বলে দেখাবে সেটাই হবে প্রকৃত জান্নাত বা মুক্তির পথ। সে পৃথিবীতে অত্যন্ত দ্রুত গতিতে ভ্রমণ করবে, যেমন বাতাস মেঘকে তাড়িয়ে নিয়ে যায়। হাদিসে এসেছে সে এক স্থান থেকে অন্য স্থানে খুব দ্রুত পৌঁছে যাবে। সে বিশ্বের প্রায় প্রতিটি জনপদেই প্রবেশ করবে, কিন্তু মাত্র দুটি পবিত্র শহর মক্কা ও মদিনায় প্রবেশ করতে পারবে না, কারণ এই শহরগুলোর প্রবেশ মুখে ফেরেশতারা তরবারি হাতে পাহারা দিতে থাকবে। দাজ্জাল মানুষের মধ্যে গিয়ে তাদের ঈমানের পরীক্ষা নেবে। যারা তাকে মেনে নেবে তাদের ধন সম্পদ ও জীবন স্বাচ্ছন্দ্যে ভরে দেবে, আর যারা তাকে অস্বীকার করবে তাদের উপর সে চরম অর্থনৈতিক ও দৈহিক নির্যাতন চালাবে। দাজ্জালের সামনে এসে দাঁড়ানো এক মুমিনের গল্প হাদিসে এসেছে। দাজ্জাল তাকে হত্যা করে পুনরায় জীবিত করবে। তখন সেই মুমিন দৃঢ়তার সাথে ঘোষণা করবে, আমি আরও নিশ্চিত হলাম
যে তুই দাজ্জাল। এই মুমিনই হবে দাজ্জালের হাতে পরীক্ষার মুখোমুখি হওয়া সাধারণ মুমিনদের মধ্যে সবচেয়ে শক্তিশালী। দাজ্জালের পৃথিবীতে রাজত্বকাল হবে অত্যন্ত সংক্ষিপ্ত, তবে তার ভয়াবহতা হবে দীর্ঘ। হাদিস অনুযায়ী সে পৃথিবীতে মোট 40 দিন অবস্থান করবে, তবে এই 40 দিনের মধ্যে প্রথম দিনটি হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিনটি হবে 1 মাসের সমান, তৃতীয় দিনটি হবে 1 সপ্তাহের সমান এবং বাকি দিনগুলো হবে সাধারণ দিনের সমান। অর্থাৎ তার রাজত্বকাল হবে প্রায় 1 বছর 2 মাস 2 সপ্তাহ। দাজ্জালের ফিতনা যখন চরমে উঠবে এবং সে যখন ফিলিস্তিনের জেরুজালেমের বাইতুল মুকাদ্দাসের দিকে অগ্রসর হবে, ঠিক সেই সময়ে তার মৃত্যু হবে আল্লাহ মনোনীত বান্দা মসিহ ঈসা ইবনে মারিয়াম আলাইহিসসালামের হাতে। ফিলিস্তিনের দামেস্কের অর্থাৎ সিরিয়ার একটি সাদা মিনারের উপর ঈসা আলাইহিসসালাম আসমান থেকে অবতরণ করবেন। ঈসা আলাইহিসসালামের আগমনের খবর পেয়ে দাজ্জাল দ্রুত পিছু হটতে থাকবে। ঈসা আলাইহিসসালাম তাকে তাড়া করে জেরুজালেমের নিকটবর্তী লুদ বা লর্ড নামক স্থানে ধরে ফেলবেন। ঈসা আলাইহিসসালাম তাকে বর্ষা বা তীর দ্বারা আঘাত করবেন। দাজ্জাল এমনভাবে গলতে শুরু করবে যেমন লবণ পানিতে গলে যায়। দাজ্জাল সামান্যতমও প্রতিরোধ করতে পারবে না, কারণ কোনো কাফিরের পক্ষে ঈসা আলাইহিসসালামের শ্বাস-প্রশ্বাসের বাতাসও সহ্য করা সম্ভব হবে না। দাজ্জালের মৃত্যুর পর পৃথিবীতে তার সমস্ত ধোঁকা ও ফিতনা বন্ধ হয়ে যাবে। এরপর ঈসা আলাইহিসসালাম পৃথিবীতে আল্লাহর নির্দেশ অনুযায়ী শান্তি ও ন্যায় প্রতিষ্ঠা করবেন। তো বন্ধুরা, এই ছিল কিয়ামতের সবচেয়ে বড় ফিতনা মসিহ দাজ্জালের সম্পূর্ণ আখ্যান। আমরা জানলাম কিভাবে সে এক রহস্যময় দ্বীপে বন্দী, তার মুক্তির সময় এবং শেষ পর্যন্ত ঈসা আলাইহিসসালামের হাতে তার করুণ পরিণতি। দাজ্জাল যার আবির্ভাব নিশ্চিত, তার ফিতনা থেকে সুরক্ষিত থাকার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বিশেষভাবে উপদেশ দিয়েছেন সূরা কাহাফের প্রথম 10টি আয়াত মুখস্থ করা এবং নামাজের শেষ বৈঠকে দাজ্জালের ফিতনা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া। এখন আপনার পালা। দাজ্জালের এই আখ্যানের কোন অংশটি আপনার কাছে সবচেয়ে বেশি রোমহর্ষক মনে হয়েছে? আপনার কি মনে হয় দাজ্জালের ফিতনা মোকাবিলা করার জন্য বর্তমান উম্মাহ মানসিকভাবে প্রস্তুত? আপনার মূল্যবান মতামত এবং বিশ্লেষণ নিচে কমেন্ট বক্সে লিখে আমাদের জানান। আমরা আপনার চিন্তাভাবনা জানতে আগ্রহী। যদি এই গভীর ঐতিহাসিক এবং ধর্মীয় বিশ্লেষণ আপনার হৃদয়ে আলোড়ন সৃষ্টি করে থাকে, তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিন। আর এরকমই কিয়ামত, গায়েবের জ্ঞান এবং ইসলামিক ইতিহাসের রহস্যময় আখ্যান সম্পর্কে আরও বিস্তারিত ও সঠিক তথ্য জানতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিন। দেখা হবে খুব শীঘ্রই জ্ঞানের নতুন কোনো সত্য উন্মোচনে।